এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে MySQL এ কারেন্ট টাইম বা বর্তমান সময় দেখা যায়। লক্ষ্য করো, আমি প্রথমে টাইপ করছি সিলেক্ট, তারপর স্পেস দিলাম। এবার আমি টাইপ করছি কাট টাইম ফাংশন, অর্থাৎ সিলেক্ট লিখে আমি কাট টাইম ফাংশন বা কারেন্ট টাইম ফাংশনটা টাইপ করলাম। এবার সেমিকোলন টাইপ করলাম এবং এন্টার কি প্রেস করব। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল কাট টাইম ফাংশন এবং এই মুহূর্তের যে সময় বা সাম্প্রতিক সময় বা কারেন্ট টাইমটা, এই কারেন্ট টাইমটা HH:MM:SS এই ফরম্যাটে দেখাচ্ছে, অর্থাৎ আওয়ার বা ঘন্টার দুটো ডিজিট, তারপর কোলন, মিনিট অর্থাৎ MM মিনিটের দুটো ডিজিট, আবার কোলন, তারপর SS অর্থাৎ সেকেন্ডের দুটো ডিজিট। তার মানে HH:MM:SS ফরম্যাটে আমাকে কারেন্ট টাইমটা দেখাচ্ছে। আর খেয়াল রেখো, মাঝখানের সেপারেটার ক্যারেক্টার হচ্ছে কোলন, অর্থাৎ আওয়ার, মিনিট আর সেকেন্ডের মধ্যে যে পৃথককারী চিহ্ন বা সেপারেটার ক্যারেক্টার, সেটা হচ্ছে কোলন। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই সময়টা কিন্তু বা এই টাইমটা কিন্তু 24 আওয়ার ফরম্যাটে দেখাচ্ছে, যেমন এরোপ্লেনের ক্ষেত্রে দেখায় বা ট্রেনের বা রেলের ক্ষেত্রে দেখাতে পারে ইত্যাদি। এখানে 13টা বেজেছে মানে কিন্তু 1টা বেজেছে, অর্থাৎ 1টা বেজে 22 মিনিট 36 সেকেন্ড। আশা করি বুঝতে পারলে। এইভাবে MySQL এ কাট টাইম ফাংশন ব্যবহার করে কারেন্ট টাইম বা বর্তমান সময়টা দেখে নেওয়া যায় বা প্রদর্শন করা যায়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কারেন্ট টাইম বা বর্তমান সময় দেখানো যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।